বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি সিম্পল শেয়ার করবো। এখনকার বাচ্চারা তিতো একদমই খেতে চায় না। উচ্ছে দিয়ে মাছের ডিম ভাজবো। কি করে ভাজি সেটাই তোমাদেরকে দেখাবো। আর ইলিশ মাছের চিংড়া বাটা করবো। কিভাবে করি সেটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো। ভাজাতে কি কি লাগছে দেখো। উচ্ছে কুচি করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে আর এই মাছের ডিম, আর অল্প একটু তেল পুটকা ছিল, এটাও দিয়ে দেবো উচ্ছে ভাজার সাথে। আর লঙ্কা চিরা আর পেঁয়াজ। আর ইলিশ মাছের চিংড়াতে লাগছে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দেবো, এটা দেওয়া হয়নি, পরে দিয়ে দেবো। আর ঝোল হবে মাছের, ইলিশ মাছের ঝোল, আলু বেগুন দিয়ে সিম্পল। আজকে যা রান্না হবে সিম্পল। ভালো করে একটু তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে নেড়ে দেবো ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, আগে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে তারপরে ইলিশ মাছের এই চিংড়াটা দিয়ে দেবো। ইলিশ মাছের চিংড়াটা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। হালকা একটু লবণ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করবো। একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করবো টুকটাটাকে। পুরো ভাজা ভাজা হয়ে গেছে। একটু হালকা তেল তেল ভাজবো, তাহলে বাটা করলে একটু তেল তেল বের হলে খেতে খুব টেস্ট লাগবে। আমি একটু তেল বেশি করে দিচ্ছি, তেল তেল করেছি। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। পুরো এরকম হবে ভাজা ভাজা করলেই। এই কড়াতেই আবার তেল দিয়ে দেবো, উচ্ছে ভাজা করবো। উচ্ছে মাছের ডিম দিয়ে ভাজা করে তেলটা একটু বেশি দিতে হবে, কম তেল দিলে হবে না, কারণ মাছের ডিমে তেল লাগে বেশি। তেল গরম হয়ে গেলে হালকা কালো জিরে ফোড়ন দেবো। গ্যাসটা কমিয়ে এবার উচ্ছে ভাজাগুলো আগে দিয়ে দেবো। উচ্ছেটা হালকা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কাটা লঙ্কা কাটাগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ভাজা ভাজা করবো। এর হালকা একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে চেড়ে তো ভালো করে ভাজা ভাজা করতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, একটু হালকা ভেজে নিতে হবে ভালো করে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিম তেল পটকাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে ভালো করে নাড়তে হবে। ভাজা ভাজা হচ্ছে এরকম। ভাজা ভাজা হবে, ডিমগুলো দেখতে এরকম হবে আস্তে আস্তে। একটু ভাজতে ঠিক লাগবে। এর মধ্যে হালকা ধনের গুঁড়ো দেবে, যেহেতু মাছের তেল আছে, তেল পটকা আছে, ডিম আছে, অনেকে আস্তে আস্তে গন্ধ করে, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো ভালো করে। হালকা একটু জিরের গুঁড়ো দেবো, আস্তে গন্ধ যাতে না বেরোয়। একটু হালকা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো।
গেছে, ভাজার পরে কেমন হচ্ছে এটা আরো ভাজতে হবে। যারা উচ্ছে একদিন খেতে চায় না তাদের পক্ষে তো এটা তো খুবই ভালো লাগবে। ডিমের স্বাদে খেয়ে নেবে বাচ্চারা। আর এখনকার বাচ্চারা তিতো একদমই খেতে চায় না। আমার ছেলে তো একদমই খায় না, এর জন্য আমি উচ্ছে ডিম করি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তা করে দেখতে পারো তো, যাদের বাচ্চারা তিতো খেতে চায় না, উচ্ছে ডিম যেরকম ভেজে দেখতে পারো। আশা করি বাচ্চাদের ভালোই লাগবে। এরকম হয়েছে ভাজা। ধনে পাতা থাকলে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে, ভালো লাগবে। যেহেতু আমার ধনে পাতা নেই বলে একটা ধনে পাতা দিলাম না, এমনি নামিয়ে নেবে। হয়ে গেছে, নামিয়ে নেব। হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে বাচ্চারা এতেই দেখে খেতে যাবে। এই চিকড়া বাটাটা শিলনোড়াতে বেটে নেব। এই বাটাটা যে করছি তেল ভেজেছি, এর মধ্যে একটু জল নেব না, এমনিই বাটবো, জল ছাড়াই বাটবো আমি। আমার পুরো বাটা রেডি, পুরো বাটা হয়ে গেছে। হাতে বাটা পুরো রেডি হয়ে গেছে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি কিরকম হয়েছে রান্নাগুলো। এই যে হচ্ছে প্লেন ভাত, মাছের ঝোল, ইলিশ মাছের সিম্পল জিরা বাটা দিয়ে, আর হচ্ছে উচ্ছে মাছের ডিম দিয়ে ভাজা। আশা করি তোমাদের ভালোই লাগবে, তোমরা ট্রাই করে দেখতে পারো, বাচ্চাদের খুব ভালো লাগবে। যেসব বাচ্চারা তিতো একদমই খেতে চায় না তাদের জন্য বলছে, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার ছেলে তো খুবই ভালোবাসে, তিতো খায় না, যেন আমি এরকমভাবেই করি, উচ্ছে দিয়ে মাছের ডিম। আর হচ্ছে ইলিশ মাছের চিকড়া, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, তেল করে ভেজে নিয়েছি। গরম গরম ভাতে খুবই ভালো লাগবে। তোমাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে, আশা করি ভালো তো লাগবেই। আজকে যাদের রান্না দেখিয়েছি, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।